আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা পিছনে যে বিষয়গুলো আলোচনা করছি কিডনি ডায়ালাইসিস রোগীদের নিয়ে। আজকে আলোচনা করব ডায়ালাইসিস রোগী না, যারা কিডনি সমস্যা নিয়ে ভুগতেছেন তাদেরকে নিয়ে। যারা ডায়ালাইসিস শুরু করেন নাই, কিডনি প্রবলেম হয়ে গেছে, আপনারা বুঝতেছেন বা বুঝে গেছেন, টেস্ট করাই ফেলছেন যে আমার কিডনির উপর একটা এফেক্ট আছে, এফেক্ট হয়ে গেছে অলরেডি, ডক্টর আপনাকে মেডিকেশন দিয়ে দিছে। তো তাদেরকে একটু সচেতনমূলক আলোচনাটা হয়েছে এভাবে যে যাদের ব্লাড প্রেশার আছে বেশি বা ডায়াবেটিস খুব বেশি, আনকন্ট্রোল ডায়াবেটিস, তাদের উচিত প্রত্যেক 3 মাস পর পর বাধ্যতামূলক ক্রিয়েটিনিন টেস্ট করা এবং ব্লাড প্রেশার চেক করা, প্রতিনিয়ত ব্লাড প্রেশার চেক করা এবং ডায়াবেটিস চেক করা। কারণ হচ্ছে যাদের খুব বেশি ব্লাড প্রেশার থাকে, আনকন্ট্রোল থাকে, তারা আসলে আস্তে 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 কিডনির সমস্যার দিকে যাচ্ছে। এটা ওনাদেরকে মেনে নিতে হবে। আসলে আমরা বুঝি না, আমাদের শরীরে কিডনি যখন 70%-এর মতন কাজ করা বন্ধ করে দেয়, তখন আমরা বুঝি যে আসলে হয়তো আমার শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে। আমরা টেস্ট করতে গেলে দেখি যে আমাদের কিডনির উপরে এফেক্ট হয়ে গেছে। তো এই জন্যই আপনারা আগে থেকে সচেতন থাকবেন। যদি ব্লাড প্রেশার থাকে বা এটা যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে বা কোনো কারণে হয়ে গেছে ব্লাড প্রেশারটা, এগুলো অবশ্যই দেখবেন। আর ডায়াবেটিস সমস্যাটা মূলত অনেক বেশি ফ্যামিলি হিস্ট্রি থাকে, জেনেটিক থাকে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এগুলা চেক করে রাখবেন এবং নিয়ন্ত্রণের ভিতরে রাখবেন। ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে তাহলে শুধু কিডনি সমস্যা না, শরীরের আরো অনেক অর্গান নষ্ট করে দেয় ডায়াবেটিসে। তো এর জন্য সব থেকে বেশি মূল্যায়ন দেবেন যে ডায়াবেটিসটা কন্ট্রোলে কিভাবে রাখা যায়। ডক্টরের সাজেশন নেবেন যে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখার জন্য, আর ডায়াবেটিসটা আপনারা কন্ট্রোলে রাখবেন। আসসালামু আলাইকুম।